আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের টাইপ 3 ভিত্তিক কোশ্চেন নিয়ে। টাইপ 3 আমাদের আছে আলোচ্য বিষয় গোলাপ চাষ পদ্ধতি। আমরা গোলাপ চাষ পদ্ধতি রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেগুলো আলোচনা করব। 48 নাম্বার থেকে শুরু হবে। 48 নাম্বারে দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে দুই রঙা গোলাপের জাত কোনটি? দুই রং গোলাপ একসাথে আছে, সেটাকে কি বলা হয় বলতো? এখানে অপশনে আছে এলিজাবেথ, ব্ল্যাক প্রিন্স, তো কালো জাতের গোলাপকে বলা হয়। এগুলোকে মিরিন্ডা, এগুলো সব পিঙ্ক কালারের, যেগুলো আই ক্যাচারকে বলা হয় দুই রঙা গোলাপের জাত। এর পরবর্তী আমরা প্রশ্ন দেখব 49 নাম্বার প্রশ্ন। 49 নাম্বার প্রশ্নে কি বলেছে? 49 নাম্বার প্রশ্নে বলেছে যে গোলাপ গাছের কর্তনকৃত ডালে সঠিক পরিচর্যার অভাবে কি হতে পারে? যদি গাছের ডালটা কর্তন করা হয়, সেই ডালে যদি সঠিক পরিচর্যা না করা হয় তাহলে একটা রোগ হবে। তাহলে রোগটা কি? বিটল পোকা না রোগ হবে? তাহলে বিটল পোকা, তারপর পাউডারি মিলডিউ না, তারপর রেড স্কেল, এটাও হবে না, এটা হচ্ছে ডাইব্যাক হবে। হ্যাঁ, ডাইব্যাক হচ্ছে এই যে ডালটা তুমি কেটে ফেলবে, ওই ডালটা তোমার সঠিকভাবে পরিচর্যা করতে হবে। পরবর্তীতে 50 নম্বর প্রশ্ন বলেছে কোন পোকা দেখতে অনেকটা মরা চামড়ার মতো? এটা দেখতে মরা চামড়া, কিন্তু এটা আসলে পোকা, সেটা হচ্ছে কি রেড স্কেল। এক কথায় এগুলো আসলে বুঝে পড়ানোর কিছু না, এগুলো বইয়ের একদম হুবহু লাইনগুলো দিয়েছে, এটা হচ্ছে রেড স্কেল বলা হয়। পরবর্তীতে আমরা আরো প্রশ্ন দেখবো 51 নম্বর প্রশ্নে বলেছে গোলাপের পাতায় দাগ পড়ার জন্য দায়ী কোনটি? গোলাপের পাতায় দাগ পড়ার জন্য সবসময় একটা দায়ী থাকে, এটা হচ্ছে ছত্রাক। ঠিক আছে, ধানের ক্ষেত্রে যেরকম থাকে ভাইরাস, তাই তো, কিন্তু গোলাপের ক্ষেত্রে ছত্রাক থাকে। 52 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনটি গভীর মূলী উদ্ভিদ, অর্থাৎ যেই উদ্ভিদের মূলটা গভীর পর্যন্ত যায় সেটা কোনটি? ধান, গম, গোলাপ, লাল শাক। এটা মূলত উত্তর হবে কি গোলাপ। ওকে, এটা গোলাপ গাছের যে মূলটা এটা একদম গভীর পর্যন্ত থাকে। 53 কোনটি কালো রঙের গোলাপের জাত? কালো রঙের গোলাপের জাত এটা চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে ব্ল্যাক প্রিন্স। ব্ল্যাক প্রিন্সের জাতকে বলা হয় কালো গোলাপ। ওকে, কালো গোলাপের জাত। এর পরবর্তীতে আমরা এগুলো দেখব। পরবর্তীতে গোলাপ ছাঁটাইকরণ, এই এমসিকিউ প্রচুর গুরুত্বপূর্ণ আমি মনে করি এই বছরের জন্য। গোলাপ গাছ ছাঁটাইকরণে, ঠিক আছে, বেশি ফুল হয়, ফুল আকারে বড় হয়, পোকার আক্রমণ বেশি হয়। গোলাপ গাছ যদি তুমি ছাঁটাই করো অবশ্যই কি হবে? ফুল বেশি হবে। ঠিক আছে, ফুল কি হবে তখন? আকারেও বড় হবে। তারপর পোকার আক্রমণ, না, পোকার আক্রমণ কম হবে, এটা হবে না। তাহলে 1 ও 2। এরপরে আমরা পরবর্তীতে চলে যাব, বলছে গোলাপ গাছে ডাইব্যাক রোগে। আমরা দেখব ডাইব্যাক, যখন ডাইব্যাক রোগটা হয় গোলাপ গাছে কি হয়? গাছের ডাল বা কাণ্ড মাথা থেকে কি হয়? কালো হয়ে যায়, গাছ পত্র শূন্য হয় না, পত্র শূন্য হয় না, ডাইব্যাক রোগে সম্পূর্ণ গাছ মারা যায়। সম্পূর্ণ গাছ মারা যায়, ডাল কাণ্ড মাথা থেকে কি হয়ে যায়? কালো কালার হয়ে যায়। তাহলে 1 আর 3 রয়েছে 3 নম্বর অপশনে। এর পরবর্তীতে বলেছে নিচের উদ্দীপকটি পড়ে 56-57 নং প্রশ্নের উত্তর দাও। 56-57 নং, দিলীপ নার্সারি থেকে বড় ফুল সহ কয়েকটি গোলাপের কলম কিনে রোপণ করলো। প্রথম বছর তার গাছে বড় বড় ফুল ফুটলো, পরের বছর ফুটলো না। দেখো আকারটা কি হয়ে যাবে? পরের বছর ফুটেছে বাট আকার ছোট হয়ে গেছে। প্রথম বারে ফুটলো কিন্তু পরের বারে হলো না, কেন বলতো? যে কি দিলীপের গোলাপ গাছে কি কারণে গোলাপের আকার ছোট হয়ে যায়? এটার মূল একটা কারণ হচ্ছে অনেক ফুলকুড়ি জন্মানোর কারণে মূলত এটা হয়। যখন একসাথে অনেক বেশি কুড়ি জন্মাবে তখন মনে করবো ওই ফুলের আকারগুলো ছোট হবে। কিন্তু তুমি চাইলে মাঝখান থেকে কি করতে পারো? ডালের মাঝখান থেকে কুড়িগুলো ছেড়ে ফেলতে পারো, তাহলে যেগুলো ফুটবে সেগুলো বড় আকার হবে। এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, তার পরবর্তীতে আমরা দেখব, আচ্ছা এইখানে আরো একটা প্রশ্ন আছে। এখানে একটা প্রশ্ন আছে 57 নাম্বার, সমস্যা সমাধানের জন্য দিলীপকে যা করতে হবে অধিক ইউরিয়া প্রয়োগ করতে হবে, মাঝের কুড়িগুলো কি করতে হবে? রেখে দিতে হবে, পাশের কুড়ি কেটে ফেলতে হবে। এটা হচ্ছে মাঝের কুড়িগুলো কি করতে হবে? রেখে দিতে হবে, এবং কি পাশের কুড়িগুলো ছেটে ফেলতে হবে। তাহলে মূলত হবে ইউরিয়া সার প্রয়োগের দরকার নেই, কারণ এমনি ফলন হচ্ছে। তাহলে উত্তর হবে 2 ও 3। পরের উদ্দীপকটা আমরা পড়বো। পরের উদ্দীপক বলেছে 58-59 নং প্রশ্নের উত্তর দাও।
আমরা দেখব পরেরটা বলেছে হাবিবের গোলাপ গাছটি ডালপালা বড় হয়ে বেশ ঝোপানো হয়েছে, অসংখ্য ফুল হয় কিন্তু তা খুব ছোট, আবার ফুলের পাপড়িগুলো ইদানিং ছিদ্র ছিদ্র অবস্থায় পরিলক্ষিত হয়। তাহলে ফুলের যে পাপড়ি, এটা ছিদ্র অবস্থায় প্রতিকারের জন্য নিচের কোনটি প্রয়োগ করা হয়? দেখো, ফুলের পাপড়ি যদি ছিদ্র হয় তাহলে সেটার জন্য তোমাকে ইউজ করতে হবে ম্যালাথিয়ন আর ডাইজিনন, মূলত এই দুইটা ইউজ হয়। এরপরে বলেছে পরেরটায় উদ্দীপকের গাছটি হতে বড় ও ভালো ফুল পেতে হলে ডালপালা কি করতে হবে? ছাঁটাই করতে হবে। তারপর ফুলের কলি ছিঁড়ে কমাতে হবে না, ছিঁড়া তো যাবে না, ঠিক আছে, ছিঁড়া যাবে না, না ডালপালা ছাঁটাই করতে হবে, কলি ছিঁড়ে কমাতে হবে। রাসায়নিক সার প্রয়োগের দরকার নেই, দুঃখিত, রাসায়নিক সারের দরকার নেই, বাট ডালপালা ছাঁটাই করতে হবে, ফুলের কলি ছিঁড়ে কমাতে হবে, তাহলে কি হবে? বড় আর ভালো আকারের ফুল হবে। তাহলে এটা হবে 1 আর 2, ঠিক আছে, এটা হবে 1 আর 2। আশা করি আমার এই টাইপ 3 ভিত্তিক গোলাপ চাষ পদ্ধতি রিলেটেড যে এমসিকিউ গুলো ছিল তোমরা সেগুলো বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক প্রশ্ন নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।